গতকাল ৯ ঘন্টা কারেন্ট না থাকার কারণে ভালো ভালো আয়োজন করেও মজা করে খেতে পারলাম না, কারণ প্রচুর গরম ছিল সেই জন্য। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমরা কিন্তু এত গরমে তেমন বেশি ভালো নেই, প্রচুর গরম। এই তো সকাল সকালে কিন্তু রান্না করতেছি শোল মাছ। দেখেন পিসগুলো কিন্তু বড় বড়, মাছও অনেক বড়ই ছিল। এগুলোই রান্না করবো আজকে। মাছগুলো এখন ভেজে নিচ্ছি বন্ধুরা। এত গরমে রান্না করতেও যেমন কষ্ট, তেমন কিন্তু খাওয়া দাওয়াও কষ্ট, কারণ যতই ভালো আয়োজন করা হয় খেতে কিন্তু ভালো লাগে না। এই গরমে মনে হয় ডাল টক এগুলো খেতে বেশি ভালো লাগে, তাই না? আমাদের তো বেশি ভালো লাগে, আমার মেয়ের। এই তো তারপরে মাছগুলো এখন ভালো করে আমি ভেজে নেব। আর এই যে মাঝখানে পাতিলে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। আর আমি তো এখন সকাল সকালে রান্না করারই চেষ্টা করি, 9টার মধ্যে রান্না শেষ করার চেষ্টা করি প্রতিদিনই। এইভাবে চলছে, কারণ পরে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না এত গরমে। সেই জন্য সকালে সকালে যতই গরম লাগুক তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। গতকাল বন্ধুরা আমাদের এখানে 9 ঘন্টা কারেন্ট ছিল না, সকাল থেকে রাত পর্যন্ত। পরে কিন্তু তারপরেও সারাদিন আমাদের 3টা লাইট 3টা ফ্যান চলছে। আইপিএস ছিল বলে রক্ষা, তা না হলে কিন্তু প্রচুর কষ্ট হতো। কারণ এত গরমে ফ্যান ছাড়া থাকা কিন্তু খুবই কষ্টদায়ক। তারপরে হলো আমার মেয়ের আবার পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিচ্ছি। তখন যদি লাইট ফ্যান এগুলো না চলে খুবই কিন্তু কষ্ট হয়, ছাত্রছাত্রীদের জন্য তো খুবই কষ্ট, তাই না? আর বৃষ্টি তো নেই, বৃষ্টি বৃষ্টি ভাব করে আসে কিন্তু আজকে সকাল থেকেই। আজকে বৃষ্টি হতে পারে বিকালে। এখনো কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই তো মাছগুলো কিন্তু আমি আগে লোহার কড়াইতে ভেজে নিলাম, কারণ ওই কড়াইতে ভাজতে না খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, রান্না করতে করতে কয়েকটা কমেন্টস পড়ে নেই। ব্লগ উইথ মালানাথ, এই দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়লে। তুমি আমার কমেন্টটা পড়লে আর কি। তুমি তোমার ছোট কড়াইটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ দিদিভাই, এই ছোট কড়াইটা আমারও খুব ভালো লাগে। এটা লোহার কড়াই, এই গাজীপুরও আছে একটা, আর আমার জিটকা বাসায়ও আছে একটা। আমি কিন্তু ভাজাভাজি যাই করি এই লোহার কড়াইতেই করি। ভাবছি আমি আর একটু বড় দেখে আর একটা কিনবো তরকারি রান্না করার জন্য, কারণ এটা একদমই ছোট হয়ে যায়। আর একটু বড় হলে সেটা কিন্তু তরকারি রান্না করা যাবে। আর এই লোহার কড়াইতে রান্না করা জিনিস খাওয়া কিন্তু খুবই ভালো। এতটাই ভালো রান্না করতে। দিদিভাই তোমার যদি ভালো লাগে তাহলে তুমি একটা কিনে নিও। কিনে নিয়ে বিশ্বাস না করো, তুমি কিনে একবার রান্না করে দেখো যে কতটা আরাম এই লোহার কড়াইতে। আমি কিন্তু এই কড়াইতেই ভাজাভাজি করি, এটা তো তোমরা সব সময় দেখো আমাকে, খুব ভালো লাগে। তারপর তেঁতুল ডাল রান্না করলে আমিও করলা ভেজে রান্না করি। হ্যাঁ দিদিভাই, করলা ভেজে রান্না করলে আমার ভালো লাগে খেতে। যাই হোক দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো সব সময়। আর রিমা কমেডি শর্ট থেকে রিমাদি বলছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, তোমার মনের আশা তাড়াতাড়ি পূর্ণ, আর তোমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হ্যাঁ রিমাদি, এভাবে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর সব সময় আমার পাশে থেকো। তাই আশা করি আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে, সমস্যার হবে না। আর মধু বলেছে কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ দিদিভাই, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ভালো লাগলো ভিডিওটা। হ্যাঁ মধু, তুমি তো আমাকে ওই ছেলেটার কথা বলেছো, ও আমাকে আশ্বাস দিয়েছে যে চ্যানেলের কোনো অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। এই তো গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম শোল মাছের তরকারিতে। তরকারিটাও কিন্তু ভালো হয়েছে, কিন্তু ভালো তরকারি হলে কি হবে, এত গরমে না খেতে একদমই ভালো লাগে না। এখন প্রচুর গরম, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই, দেখা যাক হয় কি না। এই তো তরকারিটা কিন্তু ঢেলে নিয়েছি বন্ধুরা। তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছে।
উৎপল মালিক ব্লগ থেকে একটা দিদিভাই লিখেছে, আমার প্রিয় দিদিভাই কেমন আছেন? আজ প্রথম আসলাম। আজকে সবজির রেসিপিগুলো ছিল দুর্দান্ত স্বাদের, চমৎকার। শুধু রান্না করলেই হয় না, পরিষ্কারও করতে হয়। হ্যাঁ দিদিভাই, রান্নাঘরে তো শুধু রান্নার জিনিসই থাকে না, পরিষ্কার করারও অনেক জিনিস থাকে। আজকের ভিডিও ভালো লাগার জন্য নিয়ে গেলাম আমার কাছে থাকা এই ছোট্ট গিফট, আমন্ত্রণ রইল, চলে আসবেন। হ্যাঁ দিদিভাই, সবসময় আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমিও সবার পাশে থাকবো। কারণ এই রকম এই ইউটিউবে কারো কিন্তু একার পক্ষে আগানো একদমই সম্ভব না, সবাই মিলেমিশে আগানো এইটাই কিন্তু সম্ভব। আরেকটা দিদিভাই উমা হোম লাইফ এই চ্যানেল থেকে লিখেছে, দিদিভাই ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আপনি কি বাংলাদেশে থাকেন না ইন্ডিয়াতে? দিদিভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আজকের ভিডিওটা, তাহলে শুনে নিন যে আমার বাড়িটা হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়াতে না। যাই হোক দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে সব সময়। আর শিউলি লিখেছে, অসাধারণ লাগলো দিদিভাই। থ্যাংক ইউ শিউলি, এভাবে আমার পাশে থাকবে সব সময়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও। এই তো, এই যে রান্না বান্না যা যা হলো সব কিছুই কিন্তু শেয়ার করলাম এখান থেকে, কি কি রান্না করেছি, আবার সাথে কিন্তু একটু আচারও আছে। এই আচারটাই কিন্তু ভালো লাগবে। একটু বৃষ্টি দেখাই, কারণ বৃষ্টিতে কিন্তু খুবই আনন্দ হচ্ছে। আর ডাকাডাকি করছে, ডাকাডাকি দেখে কিন্তু ভয় করে খুবই। অনেক দিন পর বৃষ্টি, আর গতকাল যে এতটাই গরম গেছে, আমাদের কারেন্ট ছিল না, খুবই কিন্তু খারাপ অবস্থা। এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে না সকাল থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, খুবই ভালো, সারাদিনই কিন্তু ঠান্ডা ঠান্ডা। এখন বেলা 3টাই বেজে গেছে। এই তো, এই যে দেখেন ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে ডাকাডাকির জন্য প্রচুর ভয় করে। গ্লাসটা আটকিয়ে দিতে হবে, তা না হলে আবার মশাও ঢুকে যাবে। অনেক দিন পর বৃষ্টি, খুবই ভালো লাগতেছে। এই তো বন্ধুরা দেখেন, আজকে সকাল থেকে বললাম না একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, আবার একটু বাতাসও ছিল। সেই বৃষ্টি কিন্তু চলে আসছে এখন, খুবই ভালো লাগতেছে। বেলা 3টার সময় একদমই ভালো লাগতেছে বৃষ্টি দেখে। বৃষ্টির শব্দ তো ওই দিক দিয়ে হচ্ছে, ওই যে আবার কিন্তু একটু ঝড়ো হাওয়া বইতেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।